একলি স্ট্যান্ডনের গুরুতর চোটে পড়ে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েত। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভিয়ারিয়ালের ম্যাচে তিনি এই চোট পান। চিকিৎসকদের মতে এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় 1 বছরের মতন সময় লাগতে পারে। শনিবার রিয়াল মাদ্রিদের কাছে 2-0 গোলে হারে ভিয়ারিয়াল। ওই ম্যাচের 23তম মিনিটে ইনজুরিতে পড়েন ফয়েত। পরদিন রবিবার ভিয়ারিয়াল ক্লাবের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষায় তার বাঁ পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে তার ক্লাব জানায় সুস্থ হওয়ার জন্য ফয়েতকে অস্ত্রোপচার টেবিলে যেতে হবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুনে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ, তাই ফয়েতের বিশ্বকাপ খেলা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। 28 বছর বয়সী এই সেন্টার ব্যাক অতীতেও হাঁটু ও কাঁধের দীর্ঘমেয়াদী চোটে ভুগছেন। বিশ্বকাপের আগে ফয়েতের এমন ইনজুরি আর্জেন্টিনা দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। এর আগের বিশ্বকাপের সময়ও ভিয়ারিয়ালে খেলার সময় মারাত্মক ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। শেষ পর্যন্ত আর সেরে না উঠায় বিশ্বকাপটাই খেলতে পারেননি তিনি। এবারও সেম বিশ্বকাপের আগে আরেক আর্জেন্টাইন ইনজুরিতে পড়ল। বিভিন্ন সূত্রের মতে জানা গেছে ফয়েতের বিশ্বকাপের আগে সেরে ওঠা অনেক টাফ, তাই এক প্রকার নিশ্চিত যে আমেরিকা বিশ্বকাপ মিস করতে পারেন আর্জেন্টাইন এই রাইট ব্যাক। হুয়ান ফয়েত আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফয়েত যেই পজিশনে খেলে সেই পজিশন নিয়ে বর্তমানে আর্জেন্টাইন কোচ অনেক সমস্যায় আছে, কারণ স্টার্টিং 11-এর নিয়মিত রাইট ব্যাক নাহুয়েল মলিনা খুব একটা ফর্মে নেই। এর উপর আরেক রাইট ব্যাক হুয়ান ফয়েত ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেল। এই গ্যাপ পূরণ করতে এখন স্কালোনি কাকে দলে অন্তর্ভুক্ত করবেন সেটা এখন দেখার বিষয়।